হইলে শিরিক। আচ্ছা, আপনাদের দেশে দরজার শিকল আছে না নিচের দিকে? সিটকারি কন, শিকল বলেন আর লক বলেন, তালাই বলেন, যেভাবে বলেন আপনারা, যেই লোকে বলল মাথা নিচে গেলে শিরক, সেই লোকের ঘরের দরজা যদি নিচের দিকে সিটকারি হয়, তালা হয়, শিকল হয়, তাহলে এই লোকে দরজা খুলবো কেমনে? কথা বুঝতেছেন না আপনারা? আচ্ছা, কবরে যখন এই লোকের লাশ রাখবো, সে মরার পরে কবরের মধ্যে যখন লাশটা রাখবো, লাশটাকে এমনি রাখবো না ছায়া নিচের দিকে ছায়া রাখতে হইব? করলে মাথা নত করলে শিরক, তাহলে কবরের ভিতরে মাথা নত কইরা তার লাশটা কেমনে রাখবো নিচে? এত মাটির নিচে দাফন করুন যাবো না, নাহলে শিরক হয়ে যাব। গরুর বাজারে ভাত খাওয়ার সময় তো মাথাটা নিচের দিকে নামাইয়া খায়, তো ভাতও খাইতে পারতো না। বাজারে গেল, বাজারের ভিড়ের মধ্যে টাকা 1000 টাকার বড় একটা বান্ডিল নিচে পড়ে গেছে, টাকাটা কি উঠাইব? যদি মাথা নত করলে শিরক হয়, তাহলে তো টাকা উঠানো যাবে না, টাকা শেষ, পড়ছে মানে শেষ। আসল বিষয়টা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কাউলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিন ওয়া বিহি ক্বালা হাদাসানা আল হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। এগুলো অনেক আগে পড়ছিলাম, বুখারী শরীফ প্রথম হাদিস, একেবারে বাব সনদ মতন সহকারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেছেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল মিম্বার ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, নিশ্চয় সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য না জেনে ফতোয়া দিও না, আমার যুব সমাজকে নষ্ট করো না। যুবকরা যদি মা বাবারে সম্মান করে, মা বাবার কদমবসি করে, তাহলে দেখবা সমাজটা আরো সুন্দর হয়ে যাবে। মা বাবার অবাধ্য যুবকরা হবে না, মা বাবারে সম্মান করবে, যার ফলে দেখা যাবে ওই যুবক একদিন বাবা হবে, তার সন্তানরাও তাকে সম্মান করবে, সমাজটার মধ্যে আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। আমি একবার টাঙ্গাইলে বাহাসে গিয়েছিলাম, একটা দরবার শরীফ আছে, ওই দরবারের বড় আলেম ছিল না, যার দরুন ওই দরবারের বিরুদ্ধে কিছু ওয়াহাবি আলেম ফতোয়া দেওয়া শুরু করলো, ওই পীর সাহেবকে কেন কদমবসি করা হয়, এটা শিরিক, করা যাবে না। তো পীর সাহেব হুজুর খবর পাইছে আলাউদ্দিন জিহাদি নামক এক পাগলা ঘোড়া আছে, ওনারে দাওয়াত দিতে হবে। তো আমারে খবর দিছে, আমি এক গাড়ি কিতাব লইয়া, সাথে শহীদুল্লাহ বাহাদুর আসিল ওই সময়, সে স্টুডেন্ট। আমি বললাম, চলো ছোট ভাই আমার সাথে চলো, আরো দুই একজন সাথে নিয়ে এক গাড়ি কিতাব নিয়ে টাঙ্গাইলে চলে গেলাম। নদী পার হইয়া কিতাব লইয়া, আরে কি কষ্ট কারে কয়, নদী পার হইছি, নদী আবার শুকনা নদী, হাই হালকা একটু পানি আছে, এই পার হইয়া গেলাম ওই বাহাসে গিয়া দিহি ওয়াহাবিরা নাই। আর এত কষ্ট করে এলাম, তারা দিহি নাই। আচ্ছা যাক, নাই তো কি করবো, তো এখন তাহলে আপনারা যে কদমবসি করা জায়েজ বলেন, এটা কোন কোন হাদিসে আছে, কোরআনে আছে কিনা এটা বলে যান। এলাকার সর্দার, মাতব্বর, মান্যগণ্য যারা আছে তারা ওখানে উপস্থিত, চেয়ারম্যান সাহেব উপস্থিত, ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান তিনিও সেখানে উপস্থিত ছিলেন। এটা অনলাইনেও আছে, ভিডিওটা অনলাইনেও আছে। তখন আমি একের পর এক কিতাব খুলতেছি আর দলিল দিতেছি, কিতাব খুলতেছি আর দলিল দিতেছি। এরপরে যখন আমি বললাম যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার যে বিখ্যাত কিতাব আদাবুল মুফরাদের মধ্যে কদমবসির হাদিস আনছেন। এমনকি ইমাম জাহাবি, শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে ইমাম আহমদ ইবনে হামদুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাআইতু মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহু তাআলা ইউকাব্বিলু ইয়াদা মুহাম্মাদিন ওয়া রিজলাহু। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হামদুন বলেন, আমি ইমাম মুসলিম ইবনে হাজ্জাজকে দেখেছি, উনি ইমাম বুখারীর হাতে চুমা খেয়েছেন এবং পায়েও চুমা খেয়েছেন। অন্য জায়গায় উল্লেখ আছে, হে আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার কদমবসি করতে চাই। ইমাম বুখারী নিষেধ করে নাই। এই যে রিওয়ায়াতগুলি বললাম, বললাম যে কোন বাপের বেটা থাকলে আমার সামনে আসো, কোনো খবর নাই।
কাজ নাই। মাহফিল শেষ করে ঘরে গেলাম। ঘরে গিয়ে বসার পরে চেয়ারম্যান সাহেব আমার কাছে এসে কয়, হুজুর আপনার দলিল তো দিলেন, বুঝলাম, আমরাও শুনলাম যে না এটা কোরআন হাদিসে আছে, এটা না জায়েজ না জায়েজ, কিন্তু তারা যদি আয়ে আপনার কাছে আপনি বুঝাইতে পারবেন নি। উনি একটা ভয় দেখাইলো আমারে। তখন আমি বললাম, ভাই আপনার বাড়ি হইলো এই এলাকায়, আমার বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়ায়, আমি আসছি সিলেট থেকে, ওই সময় আমি মৌলভীবাজার থাকি সিলেট, যে আপনার বাড়ি হলো এখানে আর আমি আসছি সিলেট মৌলভীবাজার থেকে কিতাব নিয়ে, আপনি কি মনে করেন ওনাদের সাথে বোঝাপড়া করার মতো ক্যাপাসিটি নিয়ে আমরা এখানে আসি নাই? আপনি এখনই নিয়ে আসেন, আমি প্রস্তুত। ওনাদেরকে বলেন যে আমাদের কিতাবের উপরও যদি ওনাদের বিশ্বাস না থাকে, ওনাদের কিতাব নিয়ে আসতে, আমরা ওখান থেকে খুলে দেখাবো। চেয়ারম্যান সাহেব মুস্কি মুস্কি হাসে, না একটু টুকা দিয়ে দেখলাম। টুকা দেয় আবার চেয়ারম্যান সাহেব আমারে। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ এরপরের থেকে আর ওই এলাকায় কোনো গন্ডগোল বা ভেজাল হইতে আর শুনি নাই। মা বাবার কদম বসি করবেন, যোগ্য উস্তাদ বুজুর্গ উস্তাদের কদম বসি করবেন, পীর মাশায়েখের কদম বসি করবেন, সবচেয়ে বেশি কদম বসি করবেন মা বাবার। কথা ঠিক আছে নি? আপনারা কথা বলেন, মা বাবার কদম বসি করবেন নি? বলেন করবেন নি ইনশাআল্লাহ? আপনারা হুজুর বলতেছে হাত তুলাইতে হবে। কারা কারা মা বাবার কদম বসি করবেন হাত উঠান, হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। না না, আল্লামা সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব কিবলা, খানদুরা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা সুন্নিয়তের ময়দানে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে হাইলাইট করেন। আমরা তো মেহমান। আমি যখন জেলখানায় ছিলাম, হুজুরে একটা ডাক দিছে, হাজার হাজার মানুষ মাধবপুর ঢাকা সিলেট রুট ব্লক করে দিছে, 1 ঘন্টা ব্লক আছিল। সারা বাংলাদেশ অচল করে দেওয়ার ক্ষমতা সুন্নিদের আছে, আছে না নাই? কিন্তু সুন্নিরা কখনো উগ্রতা পছন্দ করে না। তবে মৌসাকে ঢিল মারলে কিন্তু খবর আছে, পানির নিচে লুকায়ও বাঁচতে পারবেন না। মৌসাকে ঢিল মারা উচিত না। ভদ্র ভাষায় বললাম, আসুন। দেখছেন কত সুন্দর সবাই বসে গেছেন, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় রয়েছে তারা সেনাবাহিনী চাকরি করব নিয়ত, তারা হাঁটুর মধ্যে অনেক বেশি পাওয়ার। আল্লাহ যেন তাদেরকে ট্রাফিকের চাকরি দেয়। রোদের ভিতরে, ধুলাবালির ভিতরে এই গাড়ির হরেন ট্যাট উট ক্যাট কুত এর মেজে যেন দাঁড়ায় থাকার চাকরি যেন আল্লাহ ফুলাফিন্ডিরে দেয়। দাঁড়ায় থাকেন না ভাইজান, আপনারা মাহফিলে বসলে মাহফিলটা কত সুন্দর হয়ে যায়। আপনাদের এলাকার সুনাম, ভোল্লাবাসী নবী প্রেমিকারা গো, আজকের জান্নাতের বাগানে যারা বসে বসে নবীর দুরূদ পড়ছো, আমার দয়াল নবী মায়ার নজরে তোমার চেহারাগুলো দেখে রাখছে। হাসর ময়দানে এই চেহারাগুলি দেখে দেখে টেনে টেনে আল্লাহর জান্নাতের দিকে রওনা দিবে। আমার ভাইয়েরা গো, বিরক্ত হবেন না, মন দিয়ে কয়েকটা কথা বলি, শুনে রাখেন। ওয়াজ নসিহত, ওয়াজ মুসিবত, 2 ধরনের ওয়াজ আছে। আমরা চেষ্টা করি মানুষদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্যে, যেন সমাজের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসে। আপনারা হযরত ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? গ্রামের মানুষ ওনাকে বলে ওয়াজ করণী। কি বলে? ওয়াজ করণী। আসলে ওনার নাম হলো ওয়াইস আল কারনী। করণ শহরে ওনার বাড়ি, ইয়ামান দেশে করণ শহরে ওনার বাড়ি, এই জন্য বলা হয় কারনী। হযরত ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি এমন আশিক রাসূল ছিলেন যিনি ইয়ামান দেশ থেকেই অন্তর চক্ষু দ্বারা আল্লাহর নবীকে দেখতে পাইতেন। নবীর জামানাতেই তিনি জীবিত ছিলেন, কিন্তু ওনার মা অসুস্থ ছিল। মায়ের সেবা করতে গিয়ে আল্লাহর রাসূলের সাথে ওনার দেখা হলো না, নবীর সাথে দেখা হলো না। মায়ের খেদমতের কারণে এতে আল্লাহর নবী বেজার হয় নাই। আমার নবী বলে গেছে, আমার উম্মতের মাঝে এমন এক উম্মত আছে যার হাতের মধ্যে সাধারণ একটু সামান্য সাদা রঙের শ্বেতবেরাম দাগ আছে। তোমরা মনে রাখিও, আমার সেই উম্মতের নাম হলো ওয়াইস। সে একা এমন ব্যক্তিকে, এত পরিমাণ ব্যক্তিকে শাফাআত করবে, সুপারিশ করবে। বনি মুদার গোত্রের মধ্যে যত মানুষ আছে ওই সমসংখ্যক গুনাহগার উম্মতকে শাফাআত করে ওয়াইস আল কারনী জান্নাতে নিয়ে যাবে।
এত দামি হয়ে গেছে মায়ের সেবার কারণে। নবীজির সাথে সাক্ষাৎ হয়নি শুধু মায়ের খেদমত করার কারণে। আর আমরা সেই মায়ের খেদমতের ব্যাপারে বেখেয়াল। আচ্ছা, আপনারা যারা আছেন, যুবক ভাইরা, আপনারা আল্লাহ যদি হায়াতে বাঁচায় বিয়ে শাদী করলে, সন্তানাদি হলে আপনারা বাবা হবেন না? যুবকরা কথা বলেন না কেন? আল্লাহ দয়া করলে, কবুল করলে আপনারা বাবা হইবেন না একদিন? তা আপনার ছেলেটা যদি আপনার কথা না শুনে আপনার কেমন লাগবে বলেন? ভালো লাগবে না? দেখছেন, কথা বলে না তারা। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনাকে সম্মান করে না, আপনার কেমন লাগবে? আপনারটা যদি, আপনার সন্তানেরটা যদি আপনার কাছে খারাপ লাগে, আপনার মা বাবার কাছে আপনার বিষয়টা খারাপ লাগে না? আপনি যে মা বাবার সম্মান করেন না, এটা আপনার মা বাবার কষ্ট লাগে না? মা বাবার চোখের পানি জড়ায়েন না, বিপদে পড়ে যাবেন, অনেক বড় বিপদে পড়বেন। এটা এমন মামলা যে আল্লাহ রসুলের দরবারে এই মামলা নেয় না, মদিনাওয়ালা এই মামলা নেয় না। যতক্ষণ মা বাপ মাফ না করবো এই মামলা আল্লাহর হাবিব নিবে না। সাধারণ মামলা না, এটা মারাত্মক। এই জন্য আমার অনুরোধ, এই বিষয়গুলো মনে রাখবেন। সর্বশেষ, এই রোগটা খুব বেশি, আমার মুরব্বীও বলতেছে। আজকের মাহফিলে যতগুলো যুবক এসছেন, একটু আগে ওই কথাটা কইছি যে মা বাপরে ভাত না দিয়া পীর সাহেবরে খাওয়াইলে কোনো কাম হইতো না, মা বাপরে খাওয়ান লাগবো। এটা খানদরা হুজুরে ডাইরেক্ট বলছে। কি আপনারা শুনছেন কিনা বলেন? আমি আগেও বলছি, এখনো বলছি, পীর হইলে এমনই হওয়া দরকার যে মা বাপরে আগে ঠিক মতো খেদমত করো, এরপর আমার কাছে আমি নবীর পথ দেখাই দেব। একদিকে মা বাবার দোয়া, আরেকদিকে আল্লাহর ওলির দোয়া, পীর মুর্শিদের দোয়া। তাইলে দুইটা দোয়া যখন একসাথে পাবেন, এমনিতে আপনার তকদির বুলন্দ হয়ে যাবে। আল্লাহ আমাদের ওই কাতারে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আসুন আমি আপনাদেরকে আরেকটা পয়েন্টের কথা স্মরণ করাই দেই। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে জান্নাতে যাওয়া, পরকালে নাজাত পাওয়ার ব্যবস্থাটা খুব সহজেই করে দিয়েছেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য ভালো না, রুজি রোজগার ভালো না, অথবা রুজি রোজগার যাই করেন রহমত নাই, বরকত নাই, সংসারে খালি দেনই দেন, দিয়া যেন শেষ হয় না। স্ত্রী খুশি হইলে ছেলে মেয়েরা খুশি না, ছেলে মেয়ে খুশি হইলে স্ত্রী খুশি না, ভাই বোন খুশি না, কাউরে দিলে কেউ খুশি কেউ খুশি না। এই অভাব অনটন সংসারের মধ্যে আছে না নাই? তাহলে আপনাদেরকে একটা বিষয় বলে দিতে চাই, আপনারা যদি মনোযোগ দিয়ে এটা শুনেন, আমল করেন, আপনাদের পেরেশানি, এই ঝামেলাগুলি কমে যাবে। আমি কি সেই আমলটার কথা বলবো আপনাদেরকে? সবাই বলেন, বলবো? খুব কঠিন আমল বলবো না, আপনারা জানেনও, আমি জাস্ট মনে করাই দিব। খুব মনোযোগ, ক্যামেরার ভাইরা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে ওয়াজ উল্টা ফাল্টা কাটতেন না, আগেরটা ফিসে ফিসেরটা আগে লাগান, আপনার কাছে অনুরোধ, বুঝছেন না? আপনারা ভালো, আমি জানি হবিগঞ্জ মিডিয়া না এটা নাকি, হ্যাঁ, মাধবপুর সুন্নি মিডিয়া, আর কোনটা আছে? মাধবপুরের সব। আপনারা কিন্তু আওলা জলা লাগাইয়েন না, এটা আমি অনুরোধ করে গেলাম। তাইলে হাসরের ময়দান আল্লাহর হাবিবের দরবার আসামি হইবেন। অনেকে ফেস লাগাই দেয়, মানে আপনারা দেখলেন ডর করে। সত্য কথা যে দুইজনে ভাব করে আর সবাই লেগে একে ভাব করে 10-এর একটা কথা আছে না, এমন আতঙ্ক লাগাইছে রে বাবা, রে বাবা, কি ডেঞ্জার অবস্থা। আমরা কত দোয়া করি আপনাদের জন্য, কত ভালোবাসি আপনাদেরকে, কত হাইলাইট করি আপনাদের, কিন্তু এইখানের ওয়াজ ওইখানে লাগাইয়া, একজনেরটা আরেকজনের লগে লাগাইয়া দিছে, মারামারি লাগাইয়া, কি একটা অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার ভাইদেরকে সঠিকভাবে এই অনলাইনের জগতে কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। ভাই বদদুয়া দিয়েন না, আমরা চাই আপনাদের ভিউ বাড়ুক, আপনাদের প্রচারও বাড়ুক, কিন্তু সত্য কথাটা যেন মানুষের কাছে যায়। আর আমি তো সবসময় একটু প্রতিবাদ মুখর কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি। হুজুর যেমন বাতিলের মোকাবেলায় কঠিন কথা বলে, আমিও বলি। তো এটা তো দেখা গেছে, কেন এই কথাটা বললাম, হুজুর আমার এক মাহফিলে প্রশ্ন করছিল দাড়ি রাখার গুরুত্ব কতটুকু। তা আমি দাড়ির ফজিলত হাদিস শরীফ কয়েকটা বলে একটা ঘটনা বলছিলাম, যে ঘটনাটা সুনামগঞ্জের সম্ভবত সাল্লা থানায় একটা গ্রাম আছে কার্তিকপুর। ছাত্র জীবনে ওইখানে গেছিলাম, আমাকে আলোচনা করার জন্য বলছিল, আমি আলোচনা করছি। পরে একটা আমার প্রায় সমবয়সী যুবক এসে আমাকে প্রশ্ন করলো, হুজুর দাড়ি রাখা যদি জরুরি হইতো তাহলে তো আল্লাহ এটা জন্মের সময় দিয়া দিত,
যেহেতু আল্লাহ জন্ম সময়টা দেয়নি, সেহেতু এটা রাখার কোনো গুরুত্ব নাই, দরকার নাই। এই মিডিয়ার কিছু লোক আমার এই কথাটা কাট কইরা নিছে। এটা কিন্তু মূলত আমার কথা না, ওই যুবকের কথা, যে দাড়ি রাখা যদি জরুরি হতো তাহলে তো জন্মের সময় আল্লাহ এটা দিয়ে দিত। যেহেতু জন্মের সময় দাড়ি ছিল না, সেহেতু এটা কোনো দরকার নাই, এটা গুরুত্ব নাই। এই মিডিয়ার কিছু লোকেরা এই অংশটা কাট করে প্রচার করছে যে আলাউদ্দিন জিহাদি দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছে। কোন দিকে কেমনটা লাগে? আমার হোয়াটসঅ্যাপে পাঠায় একজনে, আবার ইয়েতে কি মেসেঞ্জারে পাঠায়, কেউ ইমুতে পাঠায়, যার লগে যেমন যেভাবে যোগ পাঠাইতেছে। আমি বলে দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছি। পরে আমি আবার ওই ফুরান ওয়াজ বাইর করছি। কোন জায়গায় ওয়াজ করছি? চট্টগ্রামে ওই বোয়ালখালীতে ওয়াজ করছিলাম। এই ওয়াজ আবার সংগ্রহ করে অরিজিনালটা দেওয়ান লাগছে না রে বাইরে, আমি দাড়ির বিরুদ্ধে কইছি না। তো এই ফেসটা যে লাগায় কেমনটা লাগে, কোন দিয়ে অশান্তি লাগে না, একটু কষ্ট লাগে না? তো এই জন্যে ডর লাগে আর কি। আরেক জায়গায় ওয়াজ করছিলাম যে যেই পীরের দাড়ি, আমার প্রশ্ন করছে যে কোনো পীরের দাড়ি যদি ছোট ছোট হয়, এমন পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা? তখন আমি কেছি না, এরকম পীর হলে তার কাছে মুরিদ হওয়া উচিত না, কারণ সে তো নিজেই সুন্নতের উপর আমল করে না, আপনাকে সুন্নত শিক্ষা দিবে কি? এইটা নিয়ে লাগাইছে চট্টগ্রামের এক বড় পীর সাহেবের বিরুদ্ধে। ওরে লাগাইছে ঝগড়া, কই আলাউদ্দিন জিহাদি আমরা পীরের বিরুদ্ধে কইছে। আমি তো হে পীরের বিরুদ্ধে কইছি না, আবার মাসালা জিজ্ঞাসা, আমি উত্তর দিচ্ছি। এটা নিয়ে লাগাই দিয়েছো এখানে, একটা ভয় না ভাই? এই জন্য মিডিয়া দেখলাম ভয়ও লাগে, আবার সুন্নি দেখলে আনন্দ লাগে না। সুন্নিরা এটা করবো না, আমার বিশ্বাস সুন্নিরা এটা করে না, বাতেলটা করে। তো ভয় তো একটা ঢুকছে ভিতরে, এই জন্য একটা ভয় লাগে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। বড় যন্ত্রণা আছে, ওই যে বলে না খ্যাতির বিড়ম্বনা। মুসিবতে আসি, বহুত বড় মুসিবত। আল্লাহ যেন আমার এই মুসিবত থেকে বাঁচায়। আপনারা বলে না আমিন, আপনারাও বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ আপনি দোয়া করে দেন যেন সমস্যা না হয়। মাওলানা গাহরে মুমিন গণ, নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি। কি হেরা দেও পেশা ওজোর লাগে যাইবো গানি হেরা সবাই, এর লাগে এত মানুষ নিয়ে হুজুর